স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য 50,000 টাকারও বেশি। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি কথা। ভেবে দেখুন, আপনাদের কাছে যদি এরকম কয়েকটা কয়েন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু অনেক টাকার মালিক হতে পারবেন। আপনাদেরকে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন ভিক্টোরিয়া কুইনের আমলে আমাদের ভারতে যে হাফ আনার প্রচলন ছিল বা তৈরি হয়েছিল তার এ টু জেড তথ্য সম্পর্কে, যার মধ্যে রয়েছে হাফ আনার বৈশিষ্ট্য, হাফ আনার রেয়ারিটি এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে হাফ আনার মার্কেট প্রাইস বা বাজার মূল্য, এবং এরই সাথে হাফ আনার যে মিন্ট মার্ক রয়েছে এইগুলোর ব্যাপারেই আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে নেওয়া যাক। স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভিক্টোরিয়া কুইনের আমলে তৈরি বা প্রচলিত হাফ আনা কয়েন। এর দুটো সাইড রয়েছে, একটি অভার্স সাইড এবং অপরটি রিভার্স সাইড। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে ওভার্স সাইডে রয়েছে রানী ভিক্টোরিয়ার ছবি এবং ছবিটার একদিকে লেখা রয়েছে কুইন এবং অপর দিকে লেখা রয়েছে ভিক্টোরিয়া। আর রিভার্স সাইডে লক্ষ্য করলে দেখবেন মাঝে লেখা রয়েছে হাফ আনা, এর নিচে লেখা রয়েছে ইন্ডিয়া এবং এর নিচে সাল বা বছর দেখতে পাবেন। এখানেই শেষ নয়, কয়েনের সাইডে রয়েছে একটি ব্রাঞ্চ যার মধ্যে বেশ কিছু পাতা, ফুল এবং ফুলের কুঁড়ি ঝুলতে দেখা যাচ্ছে। আচ্ছা, হাফ আনার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে যেমন কি মেটাল, কপার, অর্থাৎ এটি কপার ধাতু তৈরি বা তামা দিয়ে তৈরি। ওয়েট বা ওজন হচ্ছে প্রায় 12.7 গ্রামের মতো। এটার সাইজ হচ্ছে প্রায় 30.4 মিলিমিটার থেকে 31.3 মিলিমিটারের মধ্যে। মিন্ট অনুযায়ী এর সাইজ ছোট বড় হয়ে থাকে, আর এটা শেপ বা আকার হচ্ছে রাউন্ড বা গোলাকৃতি। ওকে, তো এই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি হাফ আনার বৈশিষ্ট্য। চলুন এবারে জেনে নিই ভিক্টোরিয়া কুইনের আমলে তৈরি হাফ আনার মার্কেট প্রাইস বা বাজার মূল্য সম্পর্কে। দেখুন, ভিক্টোরিয়া কুইনের আমলে যে বছর হাফ আনা তৈরি করা হয়েছিল সেগুলো হলো 1862, 1875 এবং 1876। 1862 সালে 3টে মিন্ট থেকে হাফ আনা তৈরি করা হয়েছিল: বম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট এবং মাদ্রাস মিন্ট। মিন্ট হলো একটি কোম্পানি যারা কয়েন প্রোডাকশান করে থাকে। 1862 সালে 3টে মিন্ট থেকে হাফ আনা তৈরি করা হয়েছিল, যার মধ্যে বম্বে এবং মাদ্রাস এই দুটো মিন্টের হাফ আনার বাজার মূল্য ফাইন কন্ডিশানে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 1,500 টাকা এবং ইউএনসি কন্ডিশানে 3,000 টাকা বা তারও বেশি। আর 1862 সালে ক্যালকাটা মিন্ট থেকে যে হাফ আনা তৈরি করা হয়েছিল এর বাজার মূল্য ফাইন কন্ডিশানেই 5,000 টাকা। মানে একবার ভেবে দেখুন, ফাইন কন্ডিশানেই এত বেশি দাম। আচ্ছা, ভেরি ফাইন কন্ডিশানে 10,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 20,000 টাকা এবং ইউএনসি কন্ডিশানে 50,000 টাকা বা তারও বেশি। আচ্ছা, এখানটা একটু বলি, আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি, ফাইন কন্ডিশন মানে হচ্ছে কয়েনটা ভালো অবস্থায় আছে, সামনে এবং পেছনে লেখাগুলো মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। ভেরি ফাইন কন্ডিশন মানে কয়েনটা খুব ভালো অবস্থায় আছে, সামনে এবং পেছনে লেখাগুলো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। এক্সট্রা ফাইন কন্ডিশন মানে কয়েনটা বেশ ভালো অবস্থায় আছে, সামনে এবং পেছনে লেখাগুলো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, সাথে কয়েনটা কিন্তু বেশ পরিষ্কার এবং চকচকে। আর ইউএনসি কন্ডিশন মানে কয়েনটা একেবারে নতুনের মতো দেখতে হবে, যাতে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ বা কোনো ছাপ কিছুই থাকবে না। এই ধরনের কয়েন পাওয়া খুবই মুশকিল। তারপরে যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন ইউএনসি কন্ডিশনে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু অনেক বেশি টাকা পাবেন। যাই হোক, 1875 সালে শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকেই হাফ আনা তৈরি করা হয়েছিল, যার বাজার মূল্য ফাইন কন্ডিশনেই 10,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 35,000 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 50,000 টাকা বা তারও বেশি। বুঝতেই পারছেন, এইরকম একটা কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু অনেক অনেক টাকার মালিক হতে পারবেন। আচ্ছা, 1876 সালেও শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকেই হাফ আনা তৈরি করা হয়েছিল, যার বাজার মূল্য ফাইন কন্ডিশনে 1,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 2,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 4,000 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 10,000 টাকা বা তারও বেশি।
ইউএনসি কন্ডিশনে দামটা এই জন্যই অনেক বেশি, কারণ তামার কয়েন জল হাওয়া খেলেই কিন্তু নষ্ট হতে শুরু করে, তাই এই ধরনের কয়েন ইউএনসি কন্ডিশনে পাওয়া খুবই মুশকিল। যাই হোক, এবার জেনে নেওয়া যাক মিন্ট মার্ক সম্পর্কে। ভিক্টোরিয়া কুইনের আমলে তৈরি হাফ আনার মিন্ট মার্ক বুঝতে গেলে এর পাশে শাখা, পাতা, ফুল এবং ফুলের কুঁড়িগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে, তবেই এর মিন্ট মার্ক বুঝতে পারবেন। বাকি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা স্কেল দিয়ে এই কয়েনগুলোর ব্যাস মাপতে পারেন। যদি দেখেন কয়েনটার ব্যাস 30.4 থেকে 30.5 মিলিমিটারের মধ্যে, তাহলে কয়েনটা বম্বে মিন্টের। আর যদি দেখেন কয়েনটার ব্যাস 30.7 থেকে 30.9 মিলিমিটারের মধ্যে, তাহলে কয়েনটার মাদ্রাস মিন্টের। আর যদি দেখেন কয়েনটার ব্যাস 31 থেকে 31.3 মিলিমিটারের মধ্যে, তাহলে কয়েনটা কিন্তু ক্যালকাটা মিন্টের। ক্যালকাটা মিন্টের হাফ আনা বম্বে এবং মাদ্রাস মিন্টের থেকে কিছুটা বড় হয়, তবে এভাবে সব ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় না। কয়েনটার গুণমান কিছুটা নষ্ট হলে এর সাইজও কিছুটা ছোট বড় হয়ে যায়, তখন কিন্তু স্কেল দিয়ে মেপে সহজে বোঝা যায় না। হাফ আনার সম্পূর্ণ সিরিজটা শেষ করার পর আমি সমস্ত হাফ আনার মিন্ট মার্ক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। ওই ভিডিওটা দেখে আপনারা হাফ আনার মিন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। সো যাই হোক, এই ছিল ভিক্টোরিয়া কুইনের আমলে তৈরি হাফ আনার সম্পূর্ণ তথ্য। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন। সাবস্ক্রাইব করতে এক পয়সা খরচ হয় না, তবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট হই, অনেক বেশি উৎসাহ পাই। যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।